আমার প্রিয় দর্শক বন্ধুরা, পটলের এই রকম পদ যদি থাকে দুপুরের ব্যঞ্জনে, তাহলে অতিথি আপ্যায়নে কোনো রকম ত্রুটি হবে না। পটলের তো আপনারা অনেক রকম পদই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন। এই এক পদ দিয়েই সবাই চেটেপুটে নিমেষেই এক থালা ভাত খেয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি তেল পটল। তার জন্য আমাদের লাগবে পটল। আমি পটলগুলো এইভাবে একটু খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুদিক থেকে এইভাবে কাট লাগিয়ে দিয়েছি, যাতে রান্নার সময় পটলের ভেতরে তেল মশলাটা ভালো করে ঢোকে। এবারে পটলগুলো ভালো করে ধুয়ে থালায় তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পটলে পরিমাণ মতো নুন। ভালো করে পটলের গায়ে নুন মাখিয়ে প্রায় 5-6 মিনিট রেখে দেব। পাশেই মিক্সিতে একটা মশলা পেস্ট করে নিয়েছি। তার জন্য নিয়েছিলাম লঙ্কা, রসুন, গোটা জিরে আর ভাজা বাদাম। পাশেই দুটো বড় পেঁয়াজ নিয়ে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবারে কড়াই গরম করে নিয়েছি। দেব তেল। তেল গরম করে নিয়ে দেব কেটে রাখা নুন মাখিয়ে রাখা পটলগুলো। এইভাবে একটু নেড়েচেড়ে এবারে দেব হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবারে ওই কড়াইতেই ওই তেলেই দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের ভাজা গন্ধ এলে দেব কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। এটা একটু সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দেব বেটে রাখা মশলাটা। নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো নুন, চিনি মিশিয়ে নেব। দেব হলুদ, মিশিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। দেব আগে থেকেই ভেজে রাখা পটল। নেড়ে চেড়ে নেব। এইভাবেই পটলটা রান্না করব। পটলের ভেতরে যেন তেল মশলাটা ঢুকে যায়। একটু সময় ধরে রান্নাটা করব। এখন এই পর্যায়ে দেব গরম মশলা। আবারও মিশিয়ে নেব। এই তো নেড়ে চেড়ে নিলেই আমাদের তেল পটল একদম রেডি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। দুপুরের গরমের ভাতে খাওয়ার জন্য একদম রেডি। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।